চলো আজকে বানাবো আমের ঝুরি আচার। প্রথমেই এখানে আমার বড় যা আমগুলো ছাল ছাড়িয়ে নিয়েছে, তারপরে এখানে কুচকুচ করে কেটেও ফেলেছে, আর আমি তারপরে আচারটা বানাবো। তো একটা বাওয়েলের মধ্যে সমস্ত এই কুচনো আমগুলো নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো গুঁড়ো চিনি, কিন্তু আমটা ভীষণ টক ছিল তাই জন্য ওপর থেকে আবার দানা চিনিও 1 বাটির মতো দিয়েছি। বেশ ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এরপর বানিয়ে নেব মশলা একটা। তার মধ্যে নিয়েছি 5 ফোড়ন, পানমৌরি, তার সঙ্গে ধনে, জিরে আর এলাচ, শুকনো লঙ্কা আর 2টো লবঙ্গ। সমস্ত কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি, তারপর এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার 1 ঘন্টা পরে ওই যে আমটা রেখেছিলাম ওটা থেকে জল অনেকখানি বেরিয়ে গেছে। এবার কড়াইটা গরম করে তার মধ্যে এই জল আম পুরোটাই দিয়ে দিতে হবে। তারপর এটাকে বেশ নাড়াচাড়া করে নিতে হবে, আর এখানে আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আখের গুড় কিছুটা। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিতে নিতে এটা যখন এরকম ফুটতে থাকবে এর মধ্যে দিয়ে দিতে হবে এই গুঁড়ো মশলাটা। তো এরপর ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নামিয়ে নিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমের ঝুরি আচার। আর ভিনিগারটা দেওয়ার জন্য আমের আচারটা অনেক দিন সংরক্ষিত থাকবে। এবার এটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটা কাঁচের জারের মধ্যে ভরে দেবো। তোমরাও চাইলে বানিয়ে ফেলতে পারো, যেহেতু আমের সিজন তাই দেরি না করে ঝটাপট বানিয়ে ফেলো। টাটা।